আমাদের এক ভাই প্রশ্ন রেখেছেন, কবরের সামনে দাঁড়িয়ে কিংবা কবরের পাশে বসে কোরআন শরীফ পড়া জায়েজ হবে কিনা? কোনো অবস্থাতেই কবরের সামনে বসে বা দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ার জায়েজ নেই। কারণ কোনো একটা কাজ কী জন্য আমরা এই কাজটা করব? সওয়াবের জন্য করব। আর সওয়াবের স্বীকৃতি কোত্থেকে আসতে হবে? অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে, না আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এই দুইটা সোর্স থেকে আমাদের কাছে এই জন্য এই কোনো সওয়াবের সোর্স নেই। এটা আমাদের তৈরি করা সিস্টেম। এই সিস্টেমগুলোকে অনুসরণ করে আমরা অনেক জায়গায় দেখি, সেখানে মৃত্যুর পরে ব্যক্তির ওইখানে অনেকটা শীট তৈরি করে বসে বসে কোরআন পড়ে। মসজিদের সামনে হলে জানালা খোলা রেখে কোরআন পড়তে থাকে। 20 দিন, 30 দিন, 40 দিনের একটা প্যাকেজ ব্যক্তি নিয়োগ দেওয়া হয়। এগুলো সম্পূর্ণ গর্হিত। এক নম্বর হলো এই পদ্ধতি, ইসলামটা 3 ভাগে বিভক্ত। একটা হলো শরিয়া আকীদা, আরেকটা শরিয়া, একটা মানহাজ। ইসলামের আকীদা বিশ্বাসগুলো আমাদেরকে অকপটে মেনে নিতে হবে সর্বান্তকরণে। ইসলামের শরিয়ার বিধিবিধান যেগুলো আমরা সালাত আমল যেগুলো করি, এগুলো ইসলাম বিশুদ্ধ বর্ণনার আলোকে মেনে নিতে হবে। 3 নম্বর হলো মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে যেভাবে পালন করে আমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন, ওইভাবে এটাকে পালন করতে হবে বিশুদ্ধ মানহাজে। কোনো মানহাজে আমরা দেখি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার কবরের সামনে গিয়ে কেউ কোরআন তেলাওয়াত করেছেন। খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিকের মৃত্যুর পরে কেউ তার কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। তাদের আমলে তো মানুষ মারা গিয়েছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা শরিয়া অনুমোদন করে না। আর অনুমোদন না করলে সওয়াব হবে না। আর সওয়াব হলেও তো কোরআন তেলাওয়াত করলে এটা আমার পার্সোনাল সওয়াব। এই সওয়াব তো আমি আরেকজনকে দিয়ে দিতে পারবো না। প্রথমত সওয়াব হবে না, দ্বিতীয় সওয়াব টাকা পয়সা দা লেনদেন হয় না, তৃতীয় সওয়াবের জন্য চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত পদ্ধতি।